ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে। শিরক খুঁজেন না এখানে, শুনেন, নবী তরানেওয়ালা মানে হাসরের ময়দানে দয়াল নবী শাফাত করে আমাদেরকে তরাইয়া জান্নাতে নিবে, এটাই বোঝানো হইতেছে। জাহান্নামের আগুন থেকে শাফাত করে আমাদেরকে বাঁচাইয়া জান্নাতে নিবে, এইটা বোঝানো হচ্ছে। আপনি আবার ফতোয়া দেন না শিরক হয়ে গেছে, নবী তরানেওয়ালা কইছে, তরাইব তো আল্লাহ। আরেক মৌলবী কয় শাফাতের একমাত্র মালিক হইল আল্লাহ, কোন পীরের ক্ষমতা নাই শাফাত করার। আর পাবলিক কয় ঠিক, আরে বুকা, শাফাতের একমাত্র মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ কার কাছে শাফাত করবে? আল্লাহর চেয়ে বড় কেউ আছে নাকি? শাফাত তো সে করে যার বড় আরেকজন আছে। তা আল্লাহ যে শাফাতকারী, তো আল্লাহর শাফাত কবুল করবে কে? কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহর হাবিব শাফাত করবে, নবী রাসূলগণ শাফাত করবে, সাহাবায়ে কেরাম, তাবেঈগণ, আইম্মায়ে কেরাম শাফাত করবে, আল্লাহর ওলিরা শাফাত করবে। ঠিক কিনা বলেন? জিন্দাবাদ। আমার উবাইদুল্লাহ নাকি? মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর তাকবীর দিচ্ছে। আল্লাহ তার হায়াত দারাজ করুক, বলেন আমিন। চেষ্টা করে ইসলামের পক্ষে, সুন্নিয়তের পক্ষে কাজ করার আমি তার জন্য খুব দোয়া করি, মন থেকে দোয়া করি। এই ধরনের যুবক যারা, তরুণ যারা, তারা যদি আমার দয়াল নবীজির পক্ষে দাঁড়াইতো, বাংলাদেশটা সুন্নিয়তের ছায়াতলে চলে আসতো। আমার উবাইদুল্লাহ সাহেব, উবাইদুল্লাহ সিদ্দিকী, তার মতো অন্যান্য যুবক বারে এগিয়ে আসেন। আল্লাহর হাবিব আপনাদের জন্য আছে। ময়দানে মাহশারে, কবরে, হাসরে, মিজানে, ফুলছড়াতে, সব জায়গায় নবীর সুপারিশ পাইবা। আমিন বলেন। ওই যে আশেক বলেন, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী। আমার শাফাতের কান্ডারি, শাফাতের মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী।